জয় জয় মালিক। গতদিনে নেপালের জেনজির যে বিক্ষোভ হয়েছিল সে বিষয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরেছিলাম। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলের জন্য একটু শিক্ষামূলক ছিল। আজকে ওই বিষয়টি একটি নতুন মোড় আমরা পেয়েছি, তো সেই বিষয়টিও আপনাদের সম্মুখে উপস্থিত করার চেষ্টা রাখছি। তো শিরোনামটা হলো নেপালের সংকট ও বাঙালিয়ানায় সমাধান। জয় জয় মালিক। আজকের বিষয় নেপাল আমাদের প্রতিবেশী দেশ, সেখানে হঠাৎ অস্থিরতা, আন্দোলন, নেতৃত্ব পরিবর্তন ও প্রতিবেশী ভূ রাজনীতির প্রভাব দেখা যাচ্ছে। কেন আমাদের এই ঘটনা নিয়ে ভাবা দরকার? কারণ ইতিহাস, ধর্ম, রাজনীতি ও ভূ রাজনীতি সব মিলিয়ে এই সংকট দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় শিক্ষা। নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্য ও রাজনৈতিক বাস্তবতা। নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, রাম নেপালে জন্মেছেন, সীতাও নেপালি। এই বক্তব্য ধর্মীয় অনুভূতি ও জাতীয়তাবাদী আবেগকে নাড়া দেয়, কিন্তু সমস্যা হলো এই দাবি ঐতিহাসিক ও গবেষণা ভিত্তিক ভাবে প্রমাণিত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এতে করে ভারতের সঙ্গে নতুন এক ভূ রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয় বিগততে। জেনজি আন্দোলন এই প্রেক্ষাপটকেই কেন্দ্র করে অগ্নি স্ফুলিঙ্গের মতো দেখা যায়। মূল শিক্ষা, এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? ইতিহাসের সত্যকে বিকৃত করলে তা জনগণকে বিভ্রান্ত করে এবং প্রতিবেশী সম্পর্ককে উত্তেজিত করে। রাজনীতির মিথ্যাচার। রাজনীতিবিদেরা প্রায়ই ইতিহাস ও ধর্মকে নিজেদের ক্ষমতার স্বার্থে ব্যবহার করেন। উদাহরণ, বাংলাদেশে, ভারতে, শ্রীলঙ্কায়, পাকিস্তানে, সব দেশেই ইতিহাস বিকৃতির নজির আছে। এতে জনগণ প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত হয় আর বিভাজন গভীর হয়। বাঙালিয়ানার ব্যাখ্যা সত্য লুকিয়ে রাখা বা বিকৃত করা মানুষের মৌলিক কর্তব্যের বিরুদ্ধে যায়। সত্য ছাড়া কোনো সমাজ স্থিতিশীল হয় না। ধর্মীয় স্বার্থের বাড়াবাড়ি। দেখুন, ধর্ম সম্প্রদায়ের স্বার্থের যে বাড়াবাড়িটা, ধর্ম মানুষকে শান্তি ও সেবার শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু যখন ধর্মকে রাজনীতির সাথে মেশানো হয় তখন তা বিভেদ ও হিংসার কারণ হয়ে দাঁড়ায়। নেপালের ক্ষেত্রে রাম সীতার প্রসঙ্গকে ধর্মীয় ভক্তি নয়, রাজনৈতিক অস্ত্র বানানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আবেগে উত্তেজিত হয়, কিন্তু প্রকৃত সমস্যাগুলো দারিদ্র, শিক্ষা, কর্মসংস্থান আড়ালে চলে যায়। বাঙালিয়ানার শিক্ষা ধর্ম নয়, মালিক কেন্দ্রিক ঐক্যই সমাজকে রক্ষা করে। ভূ রাজনীতির ষড়যন্ত্র। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ বড় শক্তির নজরে থাকে। ভারত, চীন, পশ্চিমা ব্লক সবাই নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। নেপালের ভেতরে দুর্বলতাকে কাজে লাগানো হয়। জেনজি আন্দোলন হঠাৎ কেন এভাবে বেড়ে গেল? কারণ বাইরে থেকে উস্কানি ছিল। ইতিহাসে দেখা গেছে প্রতিবেশী দেশের অস্থিরতা সবসময় বড় শক্তির ভূ রাজনীতির খেলায় পরিণত হয়। তো বাঙালিয়ানার শিক্ষাটা এ বিষয়ে কি?
আত্মনির্ভরশীলতা ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ থাকতে পারে না। জেনজি আন্দোলন মূলত তরুণদের আবেগ থেকে জন্ম নিয়েছে। তারা দুর্নীতি, অযোগ্য নেতৃত্ব ও অস্থিরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা ইতিবাচক। কিন্তু সমস্যা হলো আদর্শ নেই, স্পষ্ট রূপরেখা নেই, যোগ্য নেতৃত্ব নেই। তাই আন্দোলন দ্রুত অন্যের হাতে নিয়ন্ত্রিত হয়ে গেছে। তো বাঙালিয়ানার শিক্ষাটা কি? বিপ্লবের শক্তি হলো যুবক, কিন্তু দিক নির্দেশনা ছাড়া সেই শক্তি ধ্বংসাত্মক হয়ে ওঠে। জনগণের শিক্ষা ও দিক নির্দেশনা কি? জনগণকে বুঝতে হবে, ইতিহাস বিকৃত হলে প্রশ্ন তুলতে হবে, ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে, প্রতিবেশীর উস্কানি নয় নিজস্ব শক্তি বাড়াতে হবে, বিশেষ করে যুব সমাজকে শেখাতে হবে সংযম, গবেষণা ও সেবার মনোভাব। তো বাঙালিয়ানায় এর সমাধান কি? সত্যভিত্তিক রাজনীতি, তত্ত্ব ও গবেষণা ছাড়া কোনো দাবি করা যাবে না। মালিক কেন্দ্রিক ঐক্য, ধর্মের বিভাজন নয়, এক মালিক, সবাই একই মাটির সন্তান। স্বনির্ভরতা কি? শিক্ষা, গবেষণা, কৃষি, প্রযুক্তি ও নৈতিকতা দিয়ে রাষ্ট্রকে শক্তিশালী করা। যুব সমাজের জন্য দিক নির্দেশনা, আবেগ নয়, জ্ঞান দেয় নেতৃত্ব, অংশগ্রহণ। নেপালের সংকট প্রমাণ করেছে রাজনৈতিক মিথ্যাচার রাষ্ট্রকে দুর্বল করে। ধর্মীয় বাড়াবাড়ি সমাজকে বিভক্ত করে, ভূ রাজনীতির ষড়যন্ত্র স্বাধীনতাকে খণ্ডিত করে। তাই আজ প্রয়োজন বাঙালিয়ানার পথ, সত্যের অনুসরণ, সংযম ও সেবার চর্চা, মালিক স্মরণে ঐক্য। সংকট যেখানেই হোক, সত্য ও মালিকের বিধান মেনে চললে তার সমাধান আছে, বিভাজন নয়, ঐক্যই আমাদের ভবিষ্যৎ। তো আমি মনিরুল, বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের বদ্বীপ বাংলার এই কয়েকটি দেশের যে বর্তমান অবস্থা, সেই আলোকে আমাদেরকে এখনই সজাগ হতে হবে, সচেতন হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। বড় শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদের খেলার পুতুল হলে আমাদের চলবে না। আমরা স্বাবলম্বী হলে তারা আমাদের নিয়ে খেলতে পারবে না। বাংলাদেশকে নিয়ে বিগত 1 বছর অধিক খেলছে, এখন নেপালকে নিয়ে খেলছে। অদূর ভবিষ্যতে দেখা যাবে যে আরো কাউকে নিয়ে খেলতে পারে। তবে প্রত্যেক ষড়যন্ত্রেরই বিপরীত প্রতিক্রিয়া আছে। যেনারা এই ষড়যন্ত্রগুলো করছেন তিনারা যে ভুক্তভোগী হবেন না সেটা নিশ্চিত নয়। আমি একটু সতর্ক করে দিতে চাই যে এই বদ্বীপ বাংলাতে বিশেষ করে যে বাঙালি ভূখণ্ড, যেটা এই বদ্বীপ বা বঙ্গভূমি, এই বঙ্গভূমির দিকে আপনারা যারা পরাশক্তি হয়েছেন ভালো কথা, কিন্তু ষড়যন্ত্র করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আর এই বঙ্গভূমি বা বদ্বীপ বাংলার বাঙালিদেরকে আমি বলবো যে আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। নিজের মাতৃভূমি, মাতৃভাষাকে সম্মান দিবেন এবং এদিকে সর্বোচ্চ নজর রেখে অন্যের স্বার্থ চরিতার্থে নিজেকে ধ্বংস করার মন মানসিকতাকে পরিত্যাগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা রেখে
আজকে এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।